তোমাদেরকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, তাহলে তোমাদেরকে সাহায্য করার পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আমরা যাদেরকে ভয় করে কোরআনের কথাগুলি গোপন করছি, যাদেরকে ভয় করে অস্ত্রের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে ট্রেনিং এর কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে কিতাবের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে মুজাহিদ্দিন গঠনের কথা বলতে পারি না, আল্লাহ বলতেছে তোদেরকে কোনদিন লাঞ্ছনার ভিতর থেকে কেউ বের করতে পারবে না, লাঞ্ছনা তোদেরকে ধরে থাকবে। আমি বললাম কথাগুলি বলার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কথাগুলি বলার জন্য। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইনি আমার জন্য কর্মবিধায়ক। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে গিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, কোন নবী তাকে রক্ষা করতে যায় নাই। আল্লাহ এই ঘটনা কেন এই কোরআনের পাতা নিয়ে আসছেন? তার মানে আলেমদের পদে পদে, দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে কত যে লাঞ্ছনা, কত যে গঞ্জনা, এই পৃথিবীর বুকে সমাজটাকে সুন্দর করতে গিয়ে, রাষ্ট্রটাকে সুন্দর করতে গিয়ে কত যে আঘাত প্রতিঘাত, কত লাঞ্ছনার, অপমান, সমালোচনার কমেন্ট আসবে, তার কোনো ইয়ত্তা নেই। এই জায়গাগুলিতে আমি যেমন ইউনূস এবং ইব্রাহিমকে যেভাবে রক্ষা করেছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আবারও এই পৃথিবীতে আমি আলেমদেরকে রক্ষা করব। আলেমদের দায়িত্ব হচ্ছে ডাইরেক্ট ইসলামকে 100 তুলে ধরা। কথা কি ঠিক নয়? আর কতকাল আপনি শোষণে থাকবেন? আর কতকাল আপনি সোনালী ব্যাংকের অধীনে থাকবেন? আর কতকাল ছেলেদের চরিত্র হননের সুযোগ করে দিবেন? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা নাইট ক্লাব বন্ধ করে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা সুদ মুক্ত রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা জুয়া মুক্ত একটা রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে ক্ষমতায় গেলে আমরা নামাজ কায়েম করব? আজ পর্যন্ত কেউ বলেছে চুর চুরি করলে হাত কেটে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে জিনা করলে পাথর মেরে উড়িয়ে দিব? তাদের পিছনে ছুটছেন, লজ্জা হয় না? এখনো কি আপনার বিবেক কি আরেক জায়গায় বন্ধক দিয়েছেন? আপনার বিবেকের তালা লেগে গিয়েছে? আল্লাহ পাক বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের কি হলো? অন্তরে তালাবদ্ধ হয়ে গিয়েছে? মাস্টার্স পাস করে এই বুঝেছেন, এমবিবিএস পাস করে এই শিখেছেন, ইঞ্জিনিয়ার হয়ে এই শিখেছেন, ডাক্তার হয়ে এই বুঝেছেন, সাংবাদিক হয়ে এই বুঝেছেন, 20 বছরে 30 বছরে এই বুঝেছেন, এখনো পর্যন্ত শান্তির নীড় কোথায় আপনি চিনতে পারলেন না? এখনো পর্যন্ত মানুষের শান্তি কোথায় আছে বুঝতে পারলেন না? সম্মানিত মুসলমানি কেরাম, ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? ওয়া আলাল্লাহি ফালতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, সেনাবাহিনীর বুলেট কাজে লাগবে না। আমরা যদি 6টা মাস দাওয়াত দিতে পারি এই 58 কোটি মানুষের, এই ইসলাম প্রিয় তাওহীদি জনতার সামনে যদি এই যে স্কলাররা, শায়েখরা বুকটাকে টান দিয়ে একটু যদি বলতে পারি, এক যুগে মনে করেন